এদিকে শীত বিদায়ের আগেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ সহ, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি। কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কি পূর্বাভাস? দেখো, বঙ্গোপসাগরে একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল এবং তার প্রভাবেই এই বৃষ্টি। আমরা জানি যে গতকাল রাত থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টি শুরু হয়েছে। আজকে যে জেলাগুলোর বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বা বৃষ্টি হয়েছে ইতিমধ্যে, তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বাকি জেলাগুলোতেও আংশিক মেঘলা আকাশে একটা সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে বাতাসে জলীয় বাষ্প ঢুকছে। আগামীকাল এই পরিস্থিতি কিছুটা বজায় থাকবে, তবে মূল বৃষ্টি আজকেই কিন্তু হওয়ার কথা, এমনটাই কিন্তু বলা হচ্ছে। পাশাপাশি এটা বলে রাখা দরকার, উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, কারণ উত্তরবঙ্গেও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে শীত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই একটা বৃষ্টি, এবং সেই বৃষ্টি আজ কিছুটা চলবে এবং কালকে সামান্য বৃষ্টি হতে পারে। তারপরে পরিস্থিতি বদলাবে, তবে ধাপে ধাপে তাপমাত্রা বাড়ার যে পদ্ধতি সেটা কিন্তু অব্যাহত থাকবে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, কিন্তু রাতের তাপমাত্রা, যেটা সর্বনিম্ন তাপমাত্রা বলে আমরা জানি, সেটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং সেটা বাড়তে থাকবে। ধন্যবাদ। দুয়ারে বিধানসভা ভোট, আর ভোটের আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী, যেখানে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে শুধু বার্তাই নয়, ফের পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। আর এই নিয়ে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি তৃণমূল। আর কয়েকটা মাস, তারপর বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গের মানুষ। একদিকে ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে ক্ষমতা দখলের। একসময় যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন, আজ তিনি স্থিতাবস্থা চাইছেন। উল্টো থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। আর মরিয়া লড়াইয়ে নেমে সিপিএম কংগ্রেস দাবি করছে ওপরে মোদী মমতার লোক দেখানো লড়াই, আর তলায় ম্যাচ ফিক্সিং। এই আবহেই ভোটমুখী পশ্চিমবঙ্গে রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন নরেন্দ্র মোদী, যেখানে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে শুধু বার্তাই নয়, ফের দিলেন পরিবর্তনের ডাক। চিঠির শুরুতেই নরেন্দ্র মোদী সম্বোধন করেছেন আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী। এরপর মা কালীকে স্মরণ করে নরেন্দ্র মোদী লিখেছেন, আর মাত্র কয়েক মাস, তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আমার স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয় আজ ভারাক্রান্ত। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য। জয় শ্রীরাম ছিল ওনাদের মুখে, সেখান থেকে জয় মা কালীতে আসতে হয়েছে। আমরা জয় বাংলাও বরিয়ে ছাড়বো ওই প্রধানমন্ত্রীকে দিয়ে। তিনি ড্যামেজ কন্ট্রোলে এখন মা কালীর দ্বারস্থ হতে যাচ্ছেন। তো এইসব বলেছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে। 24 সালে একই কথা বলেছেন, লোকসভার সিট কমে গেছে ওনাদের, আমাদের বেড়েছে। 26-এও বলছেন, মুখের কথা নয়, নাটকবাজি নয়, বাংলার সম্মান অধিকার প্রাপ্য দিন। কেন জয় মা কালী বাংলার মানুষকে কি জয় মা কালী বলা যায় না? আমরা তো জয় মা কালী, জয় মা দুর্গা দিয়েই তো বড় হয়েছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী জয় মা কালী বলবেন, এটা তো আলাদা কিছু নেই। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রিয় পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার বিনীত আবেদন, আপনারাও এই উন্নয়ন যজ্ঞে সামিল হন। আপনাদের সেবা করার একটি সুযোগের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এমন একটি সুযোগ যেখানে কবিগুরুর ভাষায় চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত। সেখানে দুর্নীতি ও অপশাসন থেকে মিলবে মুক্তি, মা বোনেদের নিরাপত্তা হবে সুনিশ্চিত, ঘরের ছেলে মেয়েদের আর কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না, বাংলার সংস্কৃতি ফিরে পাবে তার ধৃত গৌরব। এতদিন আপনি কোথায় ছিলেন? পৃথিবীর কোন দেশে ছিলেন এতদিন? সারা বছর তো দেখি আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ভোটের আগে বাংলা কথা মনে পড়াতে প্রথম প্রশ্ন, হঠাৎ করে নির্বাচন আগে বাংলার খাতিরদারি কেন? দ্রুত পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তন যাত্রা শুরু করবে বিজেপি। যাত্রা শেষে ব্রিগেডে হবে সভা, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। রাজীব চৌধুরী, শুভাশিস মৌলিক ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। ফের রাজ্যে জঙ্গি ঘাঁটির হদিশ। দিল্লি পুলিশের জালে ধরা পড়া জঙ্গি মডিউলের সূত্রে বেরিয়ে এলো কেঁচো খুঁড়তে কেউটে। সূত্রের খবর, কলকাতার উপকণ্ঠে 2টি বাড়ি ভাড়া নিয়ে নাশকতার ছক কষছিল সন্দেহভাজনরা। দিল্লি পুলিশ সূত্রের দাবি, আইএসআই এর মদতে বাংলাদেশে বসে গোটা চক্রটি চালাচ্ছিল লস্কর-ই তৈবার হ্যান্ডলার সাব্বির আহমেদ লোন।
পশ্চিমবঙ্গ কি জঙ্গিদের সেফ প্যাসেজ? দিল্লি পুলিশের জালে ধরা পড়া জঙ্গি মডিউলের তদন্তে সামনে আসছে এমনই শিউরে ওঠার মতো তথ্য। গোয়েন্দা সূত্রে দাবি, কলকাতা সংলগ্ন এলাকায় কোনো এক ভাড়া বাড়িতে বসেই করা হচ্ছিল বড় সড় নাশকতার ছক। মালদার বাসিন্দা সন্দেহভাজন জঙ্গি উমর ফারুকের সঙ্গে সরাসরি যোগ ছিল লস্কর ই তৈয়বার হ্যান্ডলার বাংলাদেশের শাব্বির আহমেদ লোনের। রবিবার পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার করা হয় 8 জন সন্দেহভাজনকে। দিল্লি পুলিশের দাবি, লস্কর ই তৈয়বার হ্যান্ডলার বাংলাদেশের বাসিন্দা শাব্বির আহমেদ লোনকে মদত যোগাচ্ছিল পাক গুপ্তচর সংস্থা ISI। এমনকি মালদার উমর ফারুককে অস্ত্র কেনার জন্য টাকা পাঠানোর প্রস্তাবও দেয় লস্কর ই তৈয়বার হ্যান্ডলার শাব্বির। এমনটাই খবর দিল্লি পুলিশ সূত্রে। শাব্বির আহমেদ লোন যে বাংলাদেশে রয়েছে, ওমর ফারুক যাকে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে সহ পশ্চিমবঙ্গের যে 2 জন এবং তামিলনাড়ু থেকে যে 6 জনকে ধরা হয়েছে, তারা প্রত্যেকে এই কিন্তু কাজ করছিল তার কথাতেই। এটাও জানা যায় যে বাংলাদেশ থেকে বসে এই শাব্বির আহমেদ লোন টাকা পাঠাচ্ছিল যাতে তার কথা অনুযায়ী চলে, এবং টাকা পাঠানোর কথা ছিল যাতে অস্ত্র তারা দিতে পারে। এখানেই শেষ নয়, ভারত বিরোধী একাধিক কার্যকলাপের ছক ছিল ওই 8 জনের দলের। এমন একাধিক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসেছে। দিল্লি পুলিশ সূত্রে দাবি, দিল্লি মেট্রো স্টেশনের বাইরে উস্কানিমূলক পোস্টার লাগানোর পাশাপাশি কলকাতায় মেট্রো স্টেশনের বাইরেও পোস্টার লাগানোর পরিকল্পনা ছিল ধৃতদের। পোস্টার PDF করে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে, যা ছাপানো হয় কলকাতায়। তদন্তকারীরা জানতে পেরেছেন ওই সন্দেহভাজনরা 8,000 টাকার 2টি ঘর ভাড়া নিয়েছিল কলকাতা সংলগ্ন এলাকায়। পাশাপাশি দিল্লি পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ISI ও বাংলাদেশের জঙ্গি সংগঠনের সহায়তায় বড় কোনো সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা ছিল ধৃতদের। পশ্চিমবঙ্গ হচ্ছে জঙ্গিদের নিরাপদ আস্তানা। যে দায়ী সে হচ্ছে রাজ্যের শাসক দল। এই দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশবিরোধী হয়ে এমন অবস্থা তৈরি করেছে যে সব জঙ্গি বুঝে গেছে এই পশ্চিমবঙ্গে আসলে তারা বেঁচে থাকতে পারবে। আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপদ তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ তো করিডোর, জঙ্গিদের করিডোর, কালো টাকার করিডোর, হিরোইন মাফিয়াদের করিডোর। জঙ্গিরা মনে করে যে এ বাংলা তাদের জন্য সেফ হেভেন হবে। এটা চিন্তার বিষয়। লস্করে তো কি করে ঢুকছে, কি করে আছে, নিশ্চয় চিন্তার বিষয়। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমরা তো বারবার বলছি, সীমান্ত BSF দেখে, কেন্দ্রীয় সরকার দেখে, তাদের বিষয়। তাদের সামনে চোরাচালান চললে তারা দেখুক। আর BSF, সীমান্তটা পাহারা দেওয়ার কথা BSF-এর, তাদেরই তো মূল দায়িত্ব গোটা জিনিসটা। এদিকে এই আবহেই জম্মু কাশ্মীরের কিশতওয়ারে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে 7 জঙ্গি, যার মধ্যে রয়েছে জয়েশ কমান্ডার বলে পরিচিত সাইফুল্লাহ। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রও। আবির দত্ত, রাজীব চৌধুরী, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।